আপনি কি জানেন যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তাদের আসল চিহ্ন কি? তারা কোন চিহ্ন ব্যবহার করে? সেটা কি ক্রস নাকি অন্য কিছু? আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই। প্রভু যীশু চলে যাওয়ার পরে যখন 40 দিনের বেশি তার শিষ্যদের সাথে সময় কাটালো এবং সবার সামনে থেকে স্বর্গে চলে গেল, তারপর তার শিষ্যরা যখন ইসরায়েলে ছিল তাদের প্রতি অনেক পারসিকিউশন, অনেক তাড়না, অনেক যাতনা তাদের উপর শুরু হয়। তাদেরকে মারতে লাগলো, খুন করতে লাগলো, তাদেরকে হত্যা করতে লাগলো। আর সেই সময়ে খ্রিস্টানিটি পুরো ব্যান্ড হয়ে গেছিলো, মানে প্রভু যীশুর কথা বলা এবং শেয়ার করা সেই সময় তাদের মধ্যে পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল। যে বলবে তাকে খুন করে দেওয়া হবে, তাকে জ্বালিয়ে দেওয়া হবে। সেই সময় তারা কি চিহ্ন ব্যবহার করতেন জানে? তারা চিহ্ন ব্যবহার করতেন মাছের। আর মাছের গ্রিক শব্দ হলো ইকথিয়স। ইকথিয়স, এই যে ইকথিয়স দেখতে পাচ্ছেন লেখা আছে এবং এর প্রত্যেকটার এক একটা শব্দ আছে। ইকথিয়সের যেটা আই মতো চিহ্ন দেখতে পাচ্ছেন এটাকে ই বলা হয়, এর মানে হলো ইসস। তারপরে এক্স মতো যেটা চিহ্ন আছে এটাকে এক্স বলা হয়, এর মানে হলো খ্রিস্টস। তারপরে ও মতো যে চিহ্নটা আছে এটাকে থি বলা হয়, এর মানে হলো থিও। থিও মানে থিওলজি, থিওস মানে ঈশ্বর। এবং এই ওয়াই মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হলো ইউ বলা হয়, এর মানে হলো হিয়স। হিয়স মানে হলো পুত্র। তারপরে যখন ই মতো আছে এটাকে বলা হয় সিগমা। সিগমার কথার অর্থ হলো সোটের। তো একসাথে কি হতে জানেন? ইসুস খ্রিস্টস থিও হিয়স সোটের। সো দ্যাট মিনস যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং আমাদের উদ্ধার এবং ত্রাণকর্তা। একে অন্যকে মাছ বলে সম্বোধন করতো ইকথিয়স। তার মানে বলতো যে প্রভু যীশু খ্রিস্ট হলো ঈশ্বরের পুত্র এবং তিনি একমাত্র ত্রাণকর্তা। মাছের মধ্যে ক্রস নিন, এটাই অরিজিনাল সাইন হবে খ্রিস্ট বিশ্বাসীদের। তো এটা আপনাদেরকে জানালাম, ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ।